নাম নাম নেমে এখানে কাউকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। এই একটা লোক বসে আছে, কে জিজ্ঞেস করবে নাকি? কর কর। কাকা একবার বাইরে আসুন না। কেন রে বড়া? বাড়া বললেন না কাকা, একবার শুনেন না, একবার আসেন। দাঁড়া বড়া। হ্যাঁ বল বড়া, কি বলবি? আবে কেলা সুদা, তোর বড়া খুব বড় হয়ে গেছে লাই। কেন বড়া তুমি এরকম কথা বলছো বড়া? কি কাকা কথায় কথায় বাড়া বলছো কেন? উনি এমএলএ সাহেব যে। তা কি হয়েছে রে বড়া? ও এমএলএ তা বড়া? ও বড়া যেখানকার এমএলএ সেখানে গিয়ে ফুটানি মারাবে, ঠিক আছে? এখানকার এমএলএ কি তাই ওর কথা শুনবো বড়া আমি? ওকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। বলছি কাকা এখানে দুর্বল সাহার বাড়িটা কোন জায়গায় বলতে পারেন? আমার বাড়া বলবে, জানলেও বলবো না বড়া। আবার কি লোক রে বাড়া? কেন কাকা বলবে না কেন? বালছি তো বলবো না কি বড়া? তোর আমার কে হোস বড়া তাই বলবো? আমরা যেই হই না কেন কাকা, বলেন একটু ইম্পর্টেন্ট কাজে এসেছে। আমি জানি না বড়া। আর ওই বাড়িতে একটা ছেলে আছে, দেখা বসে আছে, ইকো গাড়ি আছে, ওই বাড়িতে জিজ্ঞেস কর, দেখা ও বলতে পারবে বড়া। আর তুমি বলতে পারবে না? না বড়া আমি বলতে পারবো না, আমি সারা রাত মদ খেয়ে শুয়েছিলাম, একটু আগে আমার নেশা খাইলো, আমি জানি না, তুমি ওকে জিজ্ঞেস করো, ও বলতে পারবে। বেশ ঠিক আছে কাকা, কোন বাড়িটা বললে? ভালো করে দেখলে বড়া, ওই দুই বাড়িটা। ওই গরু ফুরু বাঁধা আছে ওই বাড়িটা নাকি? হ্যাঁ লেওড়া। ও বাড়ির লোকটার নাম কি? আজাহার রে বড়া। ওকে জিজ্ঞেস করলে সব বল দেবে। হ্যাঁ রে বড়া। দূর বাড়া। তবে গাঁড় মারা গা বড়া। কাকা তোমাকে বলিনি গো, ওই বাড়ার জন্য বললাম। কেন? ওই বাড়ার জন্যই তো যত ঝামেলা। যা তো বড়া এখান থেকে গাঁড় মারাইছি বড়া। বেরু বড়া কপালি চুদা এখান থেকে। তাহলে চলো বড় ভাই ওই বাড়িটা গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে চো চো চো। বাড়ার বাল সারটা কিনি ভুল হয়ে গেল বাড়া, যদি একটা গায়ে কিনতাম তার 2 পয়সা দুধ ফুদ বেশি ইনকাম হইতো। বাড়া আগে জানি একটা পাড়ি মোষ কিনতাম, এই বাল কিনতাম না তা বলে। বলছি আজারউদ্দিন ভাই বাড়িতে আসো নাকি গো? কোন এর কপালি চুদা এই অবেলায় ডাকতে এসে? কি ব্যাপার, কারা তোমরা এত লোক? বলছি একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব আপনাকে। কেন আমাকে আবার কিসে কথা জিজ্ঞেস করবে? অত ভয়ের কিছু নাই। আর আমি বড় ভয় করিও না কাউকে। আরে সেরকম কোনো ব্যাপার নয় গো, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বলো? বুঝি তোমাদের পাড়াতে এই দুর্বল বলে একটা লোক, তার বাড়িটা কোন জায়গাটাই গো ভাই? কে দুর্বল? এই ওই লোকটার নামটা কি রে? দুর্বলই নাম। দুর্বলই নাম ওই লোকটার। হ্যাঁ তা কি হয়েছে কি? ঘটনা হচ্ছে আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে এসে বাড়ি থেকে। চুপ না বে বালচুদা। আর 1 সপ্তাহ হলো, ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে আমাদের এই গ্রামের ছেলে। ওর মামার নাম হচ্ছে দুর্বল। দুর্বল বলতে কোন বুকাচুদা? আপনাদের গ্রামেরই ছেলে। ও দুর্বল বলতে খেকটি ব্যক্তি ওই জামাই গিনমের থেকে ওই ছোড়া লেগে। হইলেও হইতে পারে, দেখো তো আমরা কোনো দেখিনি। হ্যাঁ এখন আমাকে কি করতে হবে শুনি? ওর বাড়িটা একবার আমাকে দেখিয়ে দিতে হবে। সবই ঠিকই আছে কিন্তু এই একটু ঘাবলা হয়ে গেছে। কি ঘাবলা হয়েছে? আমি বাড়ি দেখাইলে পরে আবার আমার উপরে যে অসুবিধা হবে। এখনই তো তুমি বললে আমি কাউকে ভয় করি না। তা হইলেও এটা গ্রামের ব্যাপার নয়। তোমরা কোথায় কি করে চলে যাবে, পরে দেখুন গ্রামের লোক আমাকেই বলবে যে তুই বাড়ি দেখালি কেন অচেনা লোককে। সেরকম কিছু নয়, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাবো এখান থেকে। কোনো অসুবিধা হবে না তো? নোটিশ কোনো পেলে নেবে না। চুপ বে ফেদা মুখো ছোড়া। চলো ভাই চলো, একটু বাড়িটা দেখি দাও গা। কালু কি বে? বুঝি লাল পারানি এটা গায় না বলদ বে? আমি জানি না বে। কোনটা লেগে বলছো গায় না বলদ? ওই তো ওই লালটা মাথায় লাল দড়ি দেয়া ওইটা। এই লাল গরুটা লেগে বলছো? হ্যাঁ হ্যাঁ ওটা গায় না এড়িয়ে। এটা এড়িও লয় আবার গায়ও লয়। তাই নাকি? তাইলে কি ওটা? ওটা বাড়া বেরিয়ে। আপনি বলছেন কেন? বড় ভাই যার গরু সে বলুক। বোকা চুদা চুদির ভাই, তুমি দেখতে হচ্ছে না এটা গায়ে না এড়িয়ে না বেরিয়ে? আমি চিনি না বলেই তো বড় জিজ্ঞেস করছি। বোকা চুদা, এখানে মেয়ে খুঁজতে আইছে বে, এখানে আমরা এই গরু দেখতে আইছে। এই শালা বিশাল হারামি শালা। বে 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 আর জিজ্ঞেস করবো না। চলো ভাই চলো, ওর কথা কিছু মনে করো না, ও কোনোদিনও গায়ে কি বলদ কি বকন কোনোদিনও চিনে না বললেও বললো। বাড়িটা একবার দেখে যাবো, হয় চলো। ঠিক আছে চলেন। দেখো এই বাড়িটাতেই থাকে। একবার ডাকো ডাকো ভাই। তোমরা ডাকো ভাই, আমি তো বাড়ি ডেকে দিলাম। কালু ডাক রে। হ্যাঁ ডাকি। এ ঘরে কে আছে রে? কে? মেয়ে ছেলের মতো গলা মনে হইলো না? হ্যাঁ হ্যাঁ ঘরে কে যেন আসছে মনে হয়েছে। এ পাঁচু ঘরে আছিস? কে গো তোমার নাম ধরে ডাকে? সেইটাই তো বড়া কে? কইবে বুকাচুদা গুদমারানি ভাই পাঁচু। সারা দেবে নালে দরজা ভেঙে দেবো। কে গো তোমার নাম ধরে ডাকছে আবার গাল দিছে? তোর বাবা আবার দল বললি চলে আসেনি তো বড়া? না না বাবা কি কই তাইবি কেন? কই রে শুই রে বাচ্চা। কে? তোর বাপ এসে এমএলএ সাহেব। এ গুদমানি ভাই দরজা খুলবি না ভাঙবো বে। এখন তোমার হাতেই আমার জীবন, তুমি এখন আমাকে বাঁচাইতেও পারো মারতেও পারো, যা মন তাই এবার করো তুমি। দূর বড়া দরজা ভেঙে দে তো লাঠি। দিন দরজাটা 2 হাত মিলে ভেঙে দাও তো ভাই। আমার বড় পায়ে লাগা, আমি পারবো না। তুই ভাঙ না বে, তুই ভাঙ না। এ লাশ বাড়ার মতো বলছি দূর খুলবি না ভাঙবো বে। কি করবা? দেখি 2টা খুলে দেখি দাঁড়াও। দরজা খুলবো না নাহলে ভেঙে দেবো বড়া। আরে শালা কোথায় এসে ঘাপটি মেরে বাসা বেঁধেছিস বে? শালা কত বড় হিম্মত বে তোর। আরে তা তুই ও কাজ করলি কেন? তা আমি কি করবো বাবা? তুমি তো ওর সাথে বিয়ে দিবে না, আমি তোকে ভালোবাসি। তুমি বিয়ে দিবে না বলেই সেজন্য আমি ওর সাথে চলে এসেছি। তাই নাকি? এ কালু ধর ধর। ওর গায়ে কেউ হাত দিবে না বাবা। ধরে ফেলেছি বড় ভাই। এই শুইরে বাচ্চা বুকাচুদা, তোমার মেয়েকে ঘর থেকে বাইর করে নিলি কেন? আমি আনিনি, ও নিজেই এসে। আবার মিথ্যা কথা বলছিস খানকি ছেলে। জিজ্ঞেস করে দেখো তোমার মেয়েকে। মেয়েকে কি জিজ্ঞেস করবো বুকাচুদা? অত বয়স হালকাবে, বুদ্ধি কমবে শালা, তুই তোকে ভুলিয়ে ফাঁসিয়ে লিয়েছিস বে। ভুলিয়ে ফাঁসিয়ে নিচ্ছি না, ও নিজে থেকে এসে। মারবো বেশি কথা বললি পারে কোন এবার। বাবা ওর কোনো দোষ নেই গো, আমি ওর সাথে এসেছি, ওকে কিছু বলো না। তুই কোনো কথা বলবি না, তুই চুপ করে থাক। এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দিয়ে শালাটা রাখালের সাথে চলে এলি তো। কে রাখাল?
তোর জন্য বলছি বে। তোকেই বলছি রে বুকা চুদা, তুই তোরা খাল কেন আমি পড়াশোনা করিনি মারা? ফেদা করেছিস গুদমারানির ভাই। তুই গুদমারানির ছোড়া, তুই যদি পড়াশোনায় করতিল, তুই যদি শিক্ষিতই হতিল বে, তুই মেয়েটাকে লিয়ে আনতিল ঘর থেকে। তা ভালোবাসি যোগ আমি। তোর গোষ্ঠীর লেতার মারবো, ভালোবাসা কি বে শুয়ে বাচ্চা। বাবা ওকে গাল দিও না বাবা। তা কি করবো আমি, জড়ি ধরে চুমু খাবো নাকি? বড় ভাই অত কথা বলার দরকার নাই, এখান থেকে নিচে লোকে আমাদের পার্টি অফিসে গিয়ে ফয়সালা হবে। তাই কর, চ লিচো শালোকে। এ আইবে, ওখানে গিয়ে কথাবার্তা হবে। আয়। আমি যাবো না বাড়া, ওখানে গেলে আমাকে মারবে। কি বুকা চুদা, তুই যাবি, তোর বাপ শুধু যাবে বে? চ বে চ, কিছু বলবো না চ। বাড়া আমার ভয় লাগছে, মারবো না তো? মারবো না বে, মারবো না চ। খান কি ছেলে শুয়ে বাচ্চা, এখন মারকে ভয় লাগছে? যখন মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে আসিস তখন ভয় লাগেনি তোর? বাবা তার জন্য আমি দায়ী, পাঁচু কোনো দোষ করিনি, পাঁচু সম্পূর্ণ নির্দোষ। তোকে কি বললাম আমি, তোকে কথা বলতে বললাম আমি? তুই চুপ করে থাক। বড় ভাই জাগা মতো লিচ হলো, বাংলা ধুলাই দেবো, তাইলে ও সব বুঝতে পারবে। আমি যাবো না বাড়া। যাবি না তুই? না আমি যাবো না। তাইলে কে যাবে? আমি যে এত দূর ধরতে এলাম তোকে, তাহলে আমার সাথে কে যাবে বে? তোমার মেয়েকে নিয়ে যাবো, যাবো না। মেয়েও যাবে, তুই যাবি। আট মুলাটা কে করবে বে? শুয়ে বাচ্চা, আট মুলাটা তোর বাপ করবে? তুই তো করবি। চো, আমার ভয় লাগছে বে। ভয়ের কিছু নাই, চ শালা। চ চ চ চ ইয়াই শুয়ে বাচ্চাটাকে। চ বে, হাট। মারবো না তো ভাই। না বে, মারবো না, চ। দাদা এই মাগি শোন, তোর ওই বিটিটাকে এবার সামলি রাখ, দিন 15, ঠিক আছে? এই 15 দিনের মধ্যে আমি দেখে শুনে বিষাদি দিয়ে দিবো। হ্যালো, তো তুই বাইকাট করলি কেন? তোমার থেকে পালালি কেন? হ্যালো, আমরা তো জব চিন্তা বাড়িতে কোনো বেঁচে আছি, তোমাদেরকে কিছু না বলে তো হুট করে বাড়ি থেকে পালালি। আমি তো কবে থেকে বলছি ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। তোর বড়া ভালোবাসা কিসের বড়া? ওই বুকা চোদাতে একটানা বিড়ি কেনার ক্ষমতা নাই রে। ওর বাপ ওকে 20 টাকা দেয় বলে হাত খরচা করে চাওয়া খেতে পায়। আর তুই সেই ছেলের সাথে হাত ধরে পালাচ্ছিস ঘর ছেড়ে? ভালোবাসা করে যে বিয়ে করে বাড়ি থেকে পালাচ্ছিস, লাস্টে যে পরিণতিটা হবে সেটা কি তুই জানা আছে তোর? ও শালা তো 1 পয়সা ইনকাম নাই, লাস্টে বেলায় তুই কন্ট্রোলে চালের আটা রুটি আর এই পুকা লাগা লাল সোনা চালের ভাত খেয়ে জীবন কাটাইতে হবে। পারবি তো? এই শুয়ে বাচ্চা, কথা বলি না কেন? আবার কাঁদছে ভুল করে, এগুলো দেখবি গলায় পা দিয়ে এখন মুখ দিয়ে চিবাই করে দেবো। তুমি আর চিল্লিও না, যাও তুমি যাও, আমি বলছি ওকে। জ্ঞান বুদ্ধি কইলা তোর? অত বড় মেয়ে, তুই যে 17-18 বছর বয়স হয়ে গেল, তোর জ্ঞান বুদ্ধি কইলা? তুই যাবি ভালো হ্যান্ডসাম ছেলে দেখে যাবি, পয়সাওয়ালা ছেলে দেখে যাবি, তোর আকাল বাকালের সাথে চলে গেলি ঘর থেকে। এই মাগি তুই চুপ লো, ঘর থেকে যাবে কেন? আমি কি ভিখারি নাকি? আমি কি বিয়ে দিতে পারবো নাকি তাই ঘর থেকে পালাবে? চুপ না, চুপ, তোর লিগের মান সম্মান থাকবে না, চুপ। বুঝা ভালো করে, আর আমি সেই শালোকে দেখে আসি। শালা মান সম্মান ইজ্জত সব শেষ করে দিল। এমা শুন, টাকা আমার দিকে। এমা শুন, তোর বাবার সামনে তো সব কথা বলতে পারলাম না, শুন আমি যেটা বলছি। বল কি বলবি? বুঝলি মা, শোনা, এখন যা যুগ পড়েছে, তোর তো বয়স হালকা না, বুদ্ধি হুঁশ তো কম, তুই তো ভালোবাসার মর্মটা বুঝিস না। প্রথম ভালোবেসে 2-10 দিন ভালো লাগবে, বুঝলি তো? 2 দিন ভালোবেসে গায়ে পায়ে হাত বুলাইতে খুবই ভালো লাগবে, বুঝলি মা? তারপরে সেই গায়ে লাত আর পায়ের জুতো পড়বে মা। তাই তো বলছি, ভালোবাসা ভালো জিনিস নয় মা। বড় হয়েছিস, শিয়ানা হয়েছিস, আমি বুঝতে পারছি তো, তুই জয় বলে জ্বালায় ছটফট করছিস। তোকে আমি হাতির বাড়া দেবো তো? কি বললি তুই? আমি বলতে চাইলাম তোকে ভালো লম্বা চওড়া হাতির মতো গায়ে বল থাকবে সেই সব ছেলের সাথে বিয়ে দেবো। আর ওই চেংটি চোদা চালাড়ি চোদা সোনার সাথে তুই পালাচ্ছিস, ও তোকে সারা জীবন ভালোবাসা দিতে পারবে? ও আমার তো বিশ্বাস হচ্ছিল। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবি, আমার বলে দিলাম আমি। দুবো না দুবো, একটু ধৈর্য সহ্য ধরে রাখ। তুই তো এখনই মনে হচ্ছে কামড় উঠে গেছে, কটকট কটকট করছিলি বালি গিয়ে। আমার বান্ধবীগুলোকে দেখা, এখনো বিয়ে শাদী হয়নি গো, তাই পর পুরুষের লল নিচে। আর আমার তো 19 বছর বয়স হয়ে গেছে, আমি লিবো না তা? লিবি তো লয় ঢেমন, দুবো তো লো। একটু ধৈর্য সহ্য করে বেঁচে কিছু নিতে হবে তো নাকি? তুই তো সরু মোটা বাঁচিস না, তুই তো যা পাবি তাই ভুল লিবি মনে হচ্ছে। বেশ, আমি আর কিছু করবো না, 1 সপ্তাহের মধ্যে মোটা দেখি বাম্বু সলিয়া দেখি আমাকে একটা ভাতার খুঁজে দে, যেন পক পক করে রাতে লাগাইতে পারে। আর দিনে লাগাইলে কি হবে না? দিনেও অসুবিধা নাই, দিনে রাতে যেন খারাপ হয় তার। মেয়ে দেখেছি দুনিয়াতে অনেক রকম, তোর মতো এরকম ডান্ডা খর মেয়ে তোকে দেখলাম লো, মায়ের সামনে এরকম কথা বলে। এখন যুগটাই তো ডান্ডার লো, যে ডান্ডা না দিতে পারছে তার ভাত খেয়ে চিনালো। এলা চুপ না, আয় ঘরে আয়। কত ডান্ডা লিবার শখ হয়ে যায়, তোকে ডান্ডা ভালো করে বিয়া করাবো তার আমি। হ্যাঁ বিয়া করাবি, আমি লিবো ডান্ডা। কেলা চুদি মাগি খুঁজে দেখছি না, হেতিটা বড় না ছোট, খালি ছুটি চলে গেছি। দেখবো কি করে, দেখার আগেই তো ধরে চলে এলো। এলা চুপ লো, তুই লেগে আমি ভাতের কাছে 2 দিন শুতে পাইনি, চুপ তুই। সুগা বেশি করে বুকিং গেল, আইলো। কি রে শালা সমুদ্রের বেটা, তো আমাদের এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেলি কেন? তোকে বলছি বে বুকা চুদা। এটা আমার উপরে জুলুম হয়েছে না? জুলুম কিসের বে শুইরে বাচ্চা? এমএলএ সাহেবের মেয়ে 3 কোনা বাকুড়ে দেখবা আর জুলুম? বুকা চুদা, তুই জানিস তুই যে অন্যায় করছিস সেই জন্য তোর কি সাজা হবে? বল, ও তো আমাকে ভালোবাসতো। মারবো শুয়ে বাচ্চা খান কিছু। ভালোবাসা সমানে সমানে হবে? তুই চুদির ভাই বাউন হয়ে চাঁদ হইতে গেছিস, তুই কত বড় হিম্মত বে শালা? এমএলএ সাহেব আসুক, তোকে কেটে কুচি কুচি করবে। ওর মেয়েও তো আমাকে ভালোবেসেছে, ওর মেয়েকে কিছু বলো না? গিলি নেবে কথাটা, বুকাচুদা গিলি নেবে? হ্যাঁ হ্যাঁ গিলি নেবে, সস্তা তো। বুকাচুদা, আমাদের এমএলএ সাহেবের মেয়ে যা মন তাই করবে বে, যে ছেলের সাথে মন সেই ছেলের সাথে লাইন মারবে বে। তুই বুকাচুদা কে বে লাইন মারার?
আমাদের এমএলএ সাহেবের পাওয়ার আছে বে বুকাচুদা, ওই জন্য ওর মেয়ে যেমন তাই করবে বে শালা। আর তুই শালা গুদমারানির বেটা কি পাওয়ার আসবে? হ্যাঁ, তুই এমএলএ মেয়ে গেলি পালিয়ে গেলি। আসছে এমএলএ সাহেব তোর বাপ আসছে, ও এসে যা বলবে তাই হবে। তোকে আড়াই টাঙি 3 ঘন্টা খেলাবো দেখবি। গুদমারানির বেটা প্রেম প্রেম ভাতের বেটা আমার প্রেম করার আর জায়গা পাইনি। এমএলএ সাহেবের মেয়ের সাথে প্রেম? গুদমানি ভাই কলজি টেনে বাই করলি, ও তাকাচ্ছিস কি বে? গুদমারানির ভাই তুই জানি না আমরা পার্টি করি আর পার্টির কত বড় পাওয়ার সেটা গুদমানি ভাই তুই ছোট ছিলি, তোকে শেখাই যাবে। আরে বোকাচোদা চুদি ভাই, তুই এমএলএ মেয়ে গেলি মদে চাট করবি চুদি ভাই, তুই কি দাঁড়া। শালোকে ম্যাকডল রাম দেখে খাবো দেখ। গুদমারানি ছোড়া আবার গরুর মতো চোখ বাই করে তাকাইছে দেখ না, খুঁচি দেবো গুদমানি ভাই চোখে কোনি। শুধু আসতে দে এমএলএ সাহেবকে, তারপর তুই বাট না। बस फुसड़ी तेरा गांव में कुसड़ी डाल देगा। शुद्ध एमएलए साहब के आस्ते दे दोष के আমি একা করি কিনা কি এমএলএ মেয়ে তো দোষ করেছে। যা বলা বড় সুদা, जो बोला बड़ा ठीक ही बोला बड़ा। আমি কি সুদা का भूल किया नाकी? और एमएलए में मोहब्बत किया मेरे साथ। गुदुम भाई का ना उदुम मार देबो, तेरी जात की जांगिया खुलकर अंडा मारू। मोहब्बत करने से पहले जरा सोचना भी था। গুদমারানি ছড়া ওসব ভাবেনি তো, ভালো মাল দেখেছে দেখে ভর্তি পাবো আর উনি পালিয়ে গেছে। লাই বাবু কাচুদা ভাড়া জেনে লি গেলে এগুলো সম্পূর্ণ জুলুম হয়েছে আমার উপরে। क्या बोला बहन के लौड़े? तेरा गांड में आधा लहसुन डाल देगा, शुद्ध एमएलए साहब के आस्ते देगा। ये मारिया मके नहीं रे भूसी के तेरे को चुम्मा देगा। কি বে সুরের বাচ্চা, আমার মেয়েকে বাড়ি থেকে বাই করে যাওয়ার তোকে হিম্মত কে দিল বে? বল বে খান কি ছেলে নাইলে আড়াই টাঙি মারবো তোকে আমি। क्या हिम्मत देना मैं निजे ली गएलाम। নিজে লিগে তুই খান কি ছেলে, তোর গুষ্টির লেতার মারি রে বেটা। ও মাগো উড়ি বাবারি আমি নি যাই। বল খান কি ছেলেকে সাহস দিল, বল সুরের বাচ্চা। ও মাগো উড়ি বাবারি বল গুদমারানি ছেলেকে লিগে বল খান কি বেটা বল। আমি নি গেলাম উড়ি আ গলা লাগে। মেরে দেবো সুরের বাচ্চা খান কি ছেলে, বল তুই সাঁতার কেটে সাঁতছিল বল। বলছি বলছি বল খান কি ছেলে মারবি তো বল। ফুটা 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 ছিল। কোন ফুটে খান কি ছেলে, কোন ফুটে ছিল তোর সাথে? ফটকে ফটকে আমার বন্ধু ফটকে ডুবি কইতেছে ফটকে ডুবি কইতেছে ফটকে কই ছিড়ি গেল কই ছিড়ি গেল। তুই কয় ছিল ওরা গুদমারানি বেটাই যে। ওরে বাবারি মাইরাম উনি মারি সুরের বাচ্চা খান কি ছেলে। মামানো মাইরাম উনি মানে হয়ে গেল। এই কালু, হ্যাঁ হ্যাঁ ও উস্তাদ বলো। ওই ফটকি নাকি বলছে, ফটকে ওই চুদি ভাইকে ধরলাই। আমি শুধু যাচ্ছি বড় ভাই। যা তাড়াতাড়ি যা, আমার ক্লাব ঘরে নিয়ে আসবে ওদিকে। হ্যাঁ হ্যাঁ যাই। আমারো আমারি মাগো আমার মরে গেলাম। মাগো চমক কানাই গেল। তোকে জানে শেষ করে দেবো দেখবি শালা। মাগো শালা আমার মেয়ের সাথে প্রেম শালা। ভুলে গেছে কাকা ভুলে গেছে। তোর ঘুষটি লেতা মেরে তোর হাত পা ভেঙে মেরে দেবো বে তোকে শালা। উড়ি উড়ি উড়িয়া গুদমারানি ছোড়া উড়ি দাঁড়া। মাগো উড়িয়া। দেখলে আমি যদি বলি তুই সিরিয়াস ভাববি তো বললো কি তুই স্বপ্ন দেখলে তবে তো সিরিয়াস ভাববো কি ভাববো না সেটা বললো। আমি দেখলাম আমি যেন মরে গেছি আর তুই অন্য ছেলের সাথে নাং করছিস। খাতা কুকুর বেটা তুমি নাই চাই আমার একটাই ভাতা, তুমি মরে গেলে আমাকে হাওয়া দিবে কে? আমি মরে গেলে তখন হাওয়া দেওয়ার লোকের অভাব থাকবে বড়া, তখন মেলা লাগ জিতে যাবে বড়া। এই বালের কথাগুলো বলো বলি না তোমাকে আমার রাগ ধরে বল। বালের কথা লয় রে বউ, ঠিকই বললাম। কার কখন মৃত্যু কখন আসবে কেউ জানে না রে বউ। তুমি ভারী গুলুক দাজি, তুমি সব জেনে বসে আছিস তোমার কবে মৃত্যু আসবে। হ্যাঁ রে বড়া ভোর রাতে এই স্বপ্নটা দেখি যাবে। ওইসব ফালতু স্বপ্ন। ফটকে হ্যাঁ ফটকে কোন খাতা বেটা আবার ডাকতে এলো? কই বে বোকাচোদা, আবার কি বিপদ নেমে এলো রে বড়া? লোকের গাড়ি কাটিয়ে দিতে বেড়াবে, এটা বিপদ হবে না তোমার? আমি আবার লাউড়া কার গাড়ি কাটিয়ে দিলাম? কই রে ফাদা বেটা বে নাম ধরে ডাকবি বে যে ডাকছিস। ও বে বাইরে আই তো একবার। কেন রে বড়া কি হয়েছে কি বল? আই না বে বাইরে। কে রে শোনাবো? দেখো হ্যাঁ বাইরে বেরিয়ে গিয়ে কি ডাকছি না ডাকছি দেখো তা। কই বে আর কপালি চুদা এ বাল নাম ধরে ডাকতে বলেছি বড়া। তুই গুদমারানি ভাইয়ের নামের পিন্ডি চটকাবো, বেরিয়ে আই তো। কি হইল রে বারোসুদা? বেরিয়ে আই বে শালা। তুমি সুস্থ হলে শান্তিভাবে দুনিয়াতে বাঁচতে পারো না? সুস্থ হলেই তো বড় দিচ্ছি আছি আমি। কই বে লাউড়া চুদা কে রে ভাই, কে নাম নাই তোদের বল না। অত নাম বলতে পারছি না, বাইরে বেরো। যেই দেখো কেন বাল মারা তো ভয় কেন তোমার জানা? ঠিকই বলেছিস একবার যেই দেখিলাই। হ্যাঁ দেখো। কই বে বুকা চুদা বেরো বে। এ বেরোচ্ছে রে ফেদা ধরা। কি ব্যাপার তোরা এখানে? আমাদেরকে দেখে অবাক হয়ে গেছিস নাকি? এ শোন এমএলএ সাহেব তুই লেগে কষা মাংসর বিরিয়ানি করেছে তাই তোকে ডাকছে। বাড়ি আবার কপালে বিপদ আছে নাকি? কি রে তুই যা চিন্তা ভাবনা করছিস বিরিয়ানি টক হয়ে যাবে তো। আমি বিরিয়ানি খাবো না ভাই, কাল রাত থেকে আমার এমনিতেই পাতলা পায়খানা হয়েছে। কি বলছিস বুকা চুদা পাতলা পায়খানা হয়েছে তার জন্য কোনো ওষুধ আছে বে? আমি বিরিয়ানি খাবো না বাড়া। ছাপামো কথা বলি না তো। কেন আমি খাবো না বলছি তো। আয় আয় রে ধরে ফেলি চাই। আরে বুকা চুদা হাত ফুসকে পালিয়ে গেল তো রে। ঘরের ভিতরে চলো চুদি ভাই পালিয়ে যাবে কোথাও। ঠিকই বলছি চলো। আয় তো দেখি তো কোথায় গিয়ে বুকা চুদাটা লুকইলো। আরে বোকাচোদাটাকে উনি এখন কোথায় লুকাইলো রে? সেটাই তো বাড়া, কোথায় গেল কোথায় শালো? ও কোনো জায়গায় গিয়ে রিহাই পাবে না তো, ওকে ধরিলি যাবোই বাড়া আজকে। ওসব বাদ দে, তোমার খুঁজ রে, কোথায় গেল দেখ।
তোমার স্বামী কই? কেন ও তো বাইরে গেল এখনই? হ্যাঁ ও বাইরে গিয়েছিল কিন্তু আবার পালিয়ে এলো ঘরের ভিতরে হাত ফসকে। কিসের লাগি কেন হাত ফসকে পালিয়ে আইবো? কি করেছে ও তাই? ও যা কাজ করেছে ও দুনিয়ায় আর বাঁচতে পাবে না। কেন কি কাজ করেছে ও? কোথা আছে তাই বলো, কি করেছে না করেছে সেটা ওর সাথে বুঝবো আমরা। আমি কি করে বলবো? বাইরে করে 3-4 জন ডাকছিল তাদের কাছে তো গেল। আমরাই ডাকছিলাম। কি হয়েছে কি বলবে তো নাকি? সে কোথা গেল সেইটা বলো, কি হয়েছে কি না হয়েছে তাকে বলবো, তোমাকে কেন বলবো? আমি ওর বউ, আমাকে বললে কোনো অসুবিধা নেই, আমাকে বলো। এ কে বেটা তালাই ঢাকা দিয়ে? শালা কত বড় বৈদ্য বে তো, কোথায় লুকিয়ে আছিস বে? হ্যাঁ বেরোবে বুকা চোদা এখান থেকে। এ বড়া কি হয়েছে কি বলতে বড়া? আমি যাব না বড়া। যাবি না তো ওখানে কি গান মাইতে লুকিয়েছিস বে তুই? কি বলবি বল বড়া, আমি যাব না। বিশাল চালাক শিখে গেছিস তো আমাদের সাথে। জীবনে যদি বাঁচতে যাচ্ছে চো ভালো ভালো। বড়া আমি কি অন্যায় করলাম রে বড়া? আমার পেছনে তোরা লেগে আছিস। তুই কি অন্যায় করেছিস কি না অন্যায় করেছিস সেটা এমএলএ সাহেব তোর সাথে কথা বলবে, বুঝলি তো? তোর বন্ধু পাঁচুকে আটকে রেখে দিয়েছে, এমএলএ সাহেব তোকে ডাকছে বেচো। পাঁচুর সাথে আমার কিছু সম্পর্ক বড়া? বে পাঁচুর সাথে কিসের তুই সম্পর্ক কি না সম্পর্ক সেটা এমএলএ সাহেবকে বলবে বে গিয়ে। বড়ার বাল আমি যাব না বড়া। বৌদি তুমি যদি তোমার কপালে সিঁদুর আর হাতের শাখা যদি বাঁচিয়ে রাখতে চাও তোমার স্বামীকে পাঠিয়ে দাও আমাদের সাথে। আর না হলে এমএলএ সাহেব যদি এসে খুঁজে বাই করে যায় তোমার স্বামীকে কিন্তু মেরে আধমরা করে দেবে, ও যা অন্যায় করেছে। কি অন্যায় করেছে ভাই তাই আমার স্বামীকে মারবে এমএলএ সাহেব? অন্যায় মানে চরম অন্যায় করেছে। আমাদের এমএলএ সাহেবের মেয়েকে ওর বন্ধুর সাথে বাইরে বাই করে দিয়েছো। বাল করে দিয়েছি বে সব মিচি করে। মিচি কথা না সত্যি কথা, তো এখানে চোখ নেবে বে? চো কই দেখছি চো। হ্যাঁ চো কই আই দিকে আয়। ছি বাড়িতে তারা কি যে করে বুঝা মুশকিল, এখন কি করবে? কোন এমএলএ সাহেব মারবে না ধরবে? বাবা আসুক, বাবা এলে সব বলতে হবে। বারোচুদা খুব লোকে ছাঁচে বাজে থাকে। শোনো নাকেল বেগম, আজকে আমার মন মেজাজ প্রচন্ড খারাপ, ঠিক আছে? আজকে আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি কালকে সন্ধ্যেবেলায় আসবে। এমএলএ সাহেব আপনাকে আমি কত ভালোবাসি আর আপনি এরকম কথা বলছেন? নারকেল বেগম তুমি বুঝতে পারছো না, প্রচন্ড আজকে আমার মন মেজাজ খারাপ। কেন কিসের জন্য কি হয়েছে আপনার? তোমার জমাই আমার মন মেজাজ আরো খারাপ করে দিয়েছে। কেন কি হয়েছে? এমএলএ সাহেব বাবু কাচ্চুদা আবার কি করলো? ও যা কাজ করেছে সে কাজের ওষুধ নাই কোনো। কি হয়েছে একটু বললে ভালো হতো। ওসব কথা থাক, তোমাকে আর শুনতে হবে না, সে ওর সাথে আমার ফয়সালা হবে। কি হয়েছে বলুন না কাকা বাবু। জানতে চাও কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে বলো। ও সুরের বাচ্চা আমার মেয়েকে ওর বন্ধুর সাথে বাড়ির বাইরে বাই করে দিয়েছে। কি বলছেন এসব আপনি? ঠিকই বলছি আমি। দেখেছিস মা কত বড় বৈদ্য হারামি ফাটা কুকুর বেটা, দেখেছিস? তা আপনি কিছু বলছেন না ওকে? বলবো না মানে? আমার লোক গিয়েছে ওকে ধরে আনতে, এখানে আসুক তারপর ওকে জিজ্ঞেস করবো কে ওকে অত বড় হিম্মত দিয়েছে আমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিয়ার। তুমি এখন যাও নারকেল বেগম, তোমার ব্যাপারটা আমি কালকে দেখবো। আপনার লোকজনকে ধরে আনবেন না, ওকে আস্তে পিষ্টে করে সাটিয়ে লাল করে দিবেন। সে কি করবো কি না করবো সে আমি বুঝবো। দয়া করে এমএলএ সাহেব একটু মুখ পরে তাকাও, বিটিটা আমার হাড়ের পানি শুকিয়ে গেল। কোনো টেনশন করো না, তুমি যাও, তুমি কালকে আসবে, ওর ফয়সালা আগে করি তারপরে ওর ব্যবস্থা হচ্ছে। আচ্ছা বেশ ঠিক আছে আমি চললাম। হ্যাঁ যাও। চো কালকে আইবো চো। বেশ ঠিক আছে আই। কি হলো রে, তোমার মুখ কোনে তাকাচ্ছিস কেন রে ভয়কে ছোড়া? তুমি বিটার হাই আমি লোক গোয়া, আমার ভাইকে মারবা বন্ধ। চো ভাই কাকা কুকুর বেটা হাত চো। আমি বলি দেব তো বয়া, দেখবে আমি বলি দেব। এ নারকেল বেগম তোমার এটা কে? এটা আমার ছেলে। ও ছেলে নয় তো, ও শালো বাবলা বুঝি তো। ও তাহলে বাবলা বুঝবে ঠালো দেঙ্গা। কাকা কুকুর বেটা তুই ছেড়ে চুপ রে। বললাম তোকে এবার তোকে সাথে করে নিয়ে যাই না। কিন্তু তাকাইছি দেখো না। আপনি কিছু মনে করেন এমএলএ সাহেব, ও ছোট ছেলে তো। হ্যাঁ সেটা দেখেই বুঝতে পারছি। তুমি যখন আসবা খবরদার ওকে সাথে করে নিয়ে এনো না, শালো বিচি পাকা ছেলে দেখি মনে হচ্ছে। তুমি মিজি বাঙালে তুই আমার সাথে মিজি বাঙা দেঙ্গা। নারকেল বেগম নিয়ে যাও এখান থেকে। দেখবে কাকা কুকুর বেটা চুল করে ধীরে টেনে ছেড়ে দেবো, কি কথা বলতো? উনি মামা নে না মুনি। এ বালি চো বালি কে মারবি চো। উনি মামা নে। চল কাকা কুকুর বেটা হাত চো। মাংমালানি ভাই এমএলএ তোর গান ভেঙে দেবো দেখবে আমি যদি মনে হই। আমার গান দিচ্ছি চল হাঁটবে। চলে কাকা কুকুর বেটা হাট। শালা একবার 12 সুদা ছেলে রে, শালো আমাকে বলছি বড় হইলে মারবে শালো। বারবার কি সব শুকনো বিপদ আমার উপরে চাপিয়ে দিলে বলে দেখে নিয়া। শুকনো বিপদ গুদমারানির ভাইটা। এ চোবে হাঁটবে আবার তাকাইছি চো। বে রাস্তার মাঝে ভঙ্গিমা করি না চো। বল আমি কিছুই জানি না বল, আমাকে সুসমতে ধরে লিখেছিস তোরা। তুই কি জানিস কি না জানিস সেটা এমএলএ সাহেবকে গিয়ে বলবি, ঠিক আছে? কোনো কথা বলবি না, চুপচাপ হাঁট। গুদমারানির ভাই বুকাচুদা তুই জানি না? হ্যাঁ জানি না তো ঘরের ভিতরে লুকিয়ে ছিলি কেন বে শালা? এ চো রে চো মারা চো হাঁট। সত্যি করে বলতো ভাই তোরা কি আমার কাছে চাস বলতো? বে কিছু চাই না বে তোর কাছে, তোর আছে কি বে তাই কি চাবো তোর কাছে? তা বাড়া এই কেসে আমাকে বাড়া ফাঁসি দিছিস, জড়িত করে দিছিস। আমরা জড়িত করছি তোকে? তা কে করছে বাড়া? তোরাই তো করছিস। বে বুকাচুদা তুই হেঁটে যাবি না মার খাবি বে? জীবনটাকে যদি বাঁচাইতে চাস তো সোজা ভাবে হাঁট, ঠিক আছে? তুমি তারা করি না কোনো ধাপাট কেলাইতে লাগবো। বল আমার উপরে মুসিবত চাপিয়ে দিছিস বল। বে মুসিবতে কোনো কিছুই আসেনি বে, চো হাট। আমি যদি বাড়া মরে যাই তোদের আমি কেস করবো দেখবি বলে দিলাম। হ্যাঁ বে হ্যাঁ কেস করবি আয়। বেশ বে চো বে চো হাট। আবার বে বলছিস কাকে বে? সাত তল ফেটে ঘুষি দেবো কিনা আবার। বেশ বে চো চো। হবে সুরের বাচ্চা, তুই কার সাহস আমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিলিবে? কে বলছি কি আমি তোমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিয়েছি বাড়াস? গুদমানি ভাই কেন কোনো স্যান্ডেলে করে মারবো কিনা আবার? আমি বুঝতে পারছি না তুমি আমার উপরে কেন রেগে গেছো? আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। তুমি মিচ্ছি ছাতা করে আমার নামে কেস লাগিয়ে দিয়েছি, তুমি যাতা। এই সুরের বাচ্চা খানকি ছেলে, আমি তোর নামে কেস লাগিয়ে দিচ্ছে? খানকি ছেলে তো দুটো বিকট কি চারটে বিকট, তাতে আমার কি এসে যায় রে? সুরের বাচ্চা তো আমার মেয়েকে কেন বাড়ির বাইরে বাই করে দিবি শালা খানকি ছেলে? কে বলছি কি আমি বাড়ির বাইরে বাই করে দিয়েছি বড়া? কে বলছে দেখবে কোনি কে বলছে? হ্যাঁ দেখবো কই কেন। এ যা তো কালো পটকা একবার ধরে লাই তো শালোকে পাঁচুকে। আমি একাই যাবো নাকি? হ্যাঁ যা তুই একাই যা।
তোমরা সত্যি করে তোকে ধরে নিলে নাকি? গুদমারানির ভাই দাঁড়া, তোকে কে হিম্মত দিয়ে নেবে? এই শালা এই খানকি ছেলে তোকে কে হিম্মত দিয়ে নেবে বল? আমি কি করবো? তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বড়া, সুসমত আমার উপরে দই দিছো। এই গুদমারানি ভাই, তুই দুটো বিয়ে করেছিস বলে তুই চরিত্রহীন বলে সবাই চরিত্রহীন লাগবে। তা আমার দুটো বিয়ে করার সাথে কি সাথ বড়া? খানকি ছেলে তুই নিজে খারাপ হয়ে গেছিস বলে সবাইকে তো খারাপ ভাবছিবে। বাল ভাবছি বড়া, বুকাচুদা এমএলএ সাহেবের সামনে বড়া বড়া করছিস কেন? মার বুকুনি আবার স্যান্ডেলের উল্টো পিটে করে। বুকাচুদা সুরের বাচ্চা চোখ গেলিল বুকুনি আবার। এই জন্য ডেকে আনলি তোরা আমাকে? তোর জীবনে বেঁচে থাকা দুর্ভরসাবে। খানকি ছেলে সুরের বাচ্চা আমার মেয়েকে বাড়ির বাইরে বাইক দিয়ে বন্ধুর সাথে বারবার গালি বলা বলবি যে এমএলএ সাহেব বড়া, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মার বকুনে বার। তা মারো বড়া। দাঁড়া সুরের বাচ্চা ফেদা বেটা, ওকে আগে লিয়ানো, তারপর সামনে সামনে বলবে যে হ্যাঁ পাঠিয়ে দিছে, আর তখন তোকে 8 টাকা করে দেবো দেখবি মেরে। আটা কই দেবে সস্তা, আমি মগের মূল্য তাই আটা কই দেবে। এই গুদমারানি ভাই, আমার মেয়েটা মগের মূল্য তুই পাঠিয়ে দিলি ওর সাথে? সেটা তোমার মেয়েকে বলো না বড়া, আমাকে কেন বলছো? তোমার মেয়ে নিজে থেকে গেছে কেন তার সাথে? গুদমানি ভাই, ওর বয়স হয়েছে সেরকম। দুধের মতো কিছু নোংরা গুদমারানি ভাই হিম্মত দেবে এইসব কাজগুলো করতে পারবে শালা? ও আমি হিম্মত দিচ্ছি, তোমার বিটি চলে গেল। তোমার বিটি ছোট ছেলে নাকি? তোমার বিটি লিবার লিগে দেখো আন্ধার বান্ধারে দড়ি বেড়াইছে। কি বললি গুদমারানি ভাই? খানকি ছেলে তুই কই আরেকবার বল। ঠিকই বলছি বড়া, সে ললি বালিকে দড়ি বেড়াইছে, আমার উপরে দই চাপি দিছি বড়া, বাল আমার সে গেছে কেন তা? তোর গুষ্টির গুদমারি রে খানকি ছেলে। ও মাগো, ও বাবরে, বল শালা মা আমি গো খানকি ছেলে কেন পাঠিয়েছি বল সুরের বাচ্চা। ও মাগো, ও বাবা, আমি পালাই গো, উরি বাবা রে। বাবা রে 12 ভাতের বেটা তোর গুষ্টির গুদমারি খানকি ছেলে। আমি বাবা রে, পালাই গেল রিয়া। বল খানকি ছেলে বল সুরের বাচ্চা আর পাঠাবি তো? উরি উরি না রে, আরে বাবা রে, পালাই গেল। গুদমারানি ভাইকে শেষ মাই দেবো শালা খানকি ছেলে। উরি মারে, ও বাবা রে। হোল ছেড়ে দেবো খানকি ছেলে লাগে। আরে বাবা রে, চলে গেল, কত হল চলে গেল রিয়া। উপরি দেবো গুদমারানি ভাই লাগে হোল মন। ও মাগো, উরি বাবা রে, ও বাবা।